থেকে আমরা জানতে পারি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে এসেছিলেন কি জন্য? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন যে হে রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি মানুষ জাতিকে আপনি কোরআনে কারীমের মাধ্যমে ভ্রষ্টতা, পথভ্রষ্টতা এবং অন্ধকার, মূর্খতা, জাহেলিয়াত থেকে মানুষদেরকে দাওয়াত দিয়ে এই অন্ধকার থেকে বের করে মানুষকে আপনি আলোর দিকে পথ দেখাবেন, সঠিক রাস্তার দিকে মানুষদেরকে আহ্বান করবেন। সেজন্য আমি আপনাকে পাঠিয়েছি এবং আপনাকে কোরআন দিয়ে পাঠিয়েছি। তো নবীজি আসছেন, সকল নবীরাই পৃথিবীতে এসেছেন তারা একটি দাওয়াত নিয়ে, একটি মিশন নিয়ে তারা নেমেছিলেন। সেই মিশন কি ছিল, সেই দাওয়াত কি ছিল? সকল নবীরা বলেছিলেন উবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, যিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো উপাস্য নাই, অন্য কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহর একত্ববাদে বিশ্বাস এবং আল্লাহ তাআলার ইবাদত করবার জন্যই মানুষ জাতিকে সৃষ্টি করা হয়েছে। আর এই ইবাদত কিভাবে করতে হবে সেই পদ্ধতি শেখাবার জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। যে মানুষরা ইবাদত করবে, কিভাবে করবে, কিভাবে করবে? একজন শিক্ষক লাগবে। একটি স্কুল দিলেন, মাদ্রাসা দিলেন। এখন যদি সেখানে শিক্ষক না থাকে, শুধু ঘর করে রাখলেন, বিল্ডিং তুলে রাখলেন, বই খাতা সব আছে, কিন্তু মাস্টার নাই, পড়াবে কি? মাস্টারও আছে কিন্তু বই খাতা নাই, কি পড়াবে মাস্টার? এই জন্য পড়াবার জন্য আল্লাহ তাআলা দিলেন কোরআনে কারীম। কোরআনে কারীম এটি হচ্ছে আমাদের জন্য কিতাব, আমাদের গাইডলাইন, আমাদের গাইড বই, সেটা হচ্ছে কোরআন। আর যিনি পড়াবেন এই কোরআন, যিনি শিক্ষা দিবেন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হলো যে আল্লাহ হচ্ছেন খালিক, তিনি চাচ্ছেন পৃথিবীতে মানুষ, জিন তাদেরকে পাঠাবেন, আর পৃথিবীতে মানুষেরা গিয়ে আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে। এটা আল্লাহ তাআলার চাহিদা, তিনি এটা চাচ্ছেন। তো পাঠালেন মানুষ, পাঠালেন জিন। এখন ইবাদত কিভাবে করবে শেখাবার জন্য একজন উস্তাদ পাঠালেন। যুগে যুগে অসংখ্য উস্তাদ পাঠিয়েছেন, অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ যে শিক্ষককে তিনি পাঠালেন তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে কিতাবটা তিনি পড়াবেন, আমাদেরকে শেখাবেন, সেই কিতাবের নাম হচ্ছে কোরআনে মাজিদ। এটা হলো স্বল্প কথা। এখন ইবাদত কিভাবে করবে সেই পদ্ধতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইবাদতের তাওহীদের পরে, অর্থাৎ ঈমানের পরে সবথেকে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ। সবথেকে বড় ইবাদতের নাম কি? নামাজ। একজন ব্যক্তি যদি বিধর্মী থেকে ধর্ম গ্রহণ করে, অর্থাৎ যদি মুসলিম হয়, ঈমানদার হয়, ঈমান গ্রহণ করে, সর্বপ্রথম তার উপরে ইসলাম যেই বিধানটি ফরজ করে চাপিয়ে দেয়, সেটি হলো তাকে নামাজ আদায় করতে হবে। কোন ব্যক্তি যদি জোহরের নামাজের আগে ঈমান আনয়ন করে, কোন কাফের মুশরিক যদি জোহরের নামাজের আগে ঈমান আনয়ন করে, তার উপরে সর্বপ্রথম বিধান হলো জোহরের নামাজ আদায় করা। কোন ব্যক্তি যদি আসরের আগে ঈমান গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, তার উপরে সর্বপ্রথম বিধান হলো তাকে আসরের নামাজ আদায় করতে হবে। কোন ব্যক্তি যদি মাগরিবের আগে ঈমান গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, তার সর্বপ্রথম ইমানি দায়িত্ব হলো তাকে মাগরিবের নামাজ আদায় করতে হবে। এভাবে করে যেই ওয়াক্তের পূর্বে যেই ব্যক্তি ঈমান গ্রহণ করবে, অথবা নাবালক থেকে শাহবালগে পরিপূর্ণ হবে, উপনীত হবে, তার উপরে সর্বপ্রথম বিধান হলো ওই ওয়াক্তের নামাজ তাকে ফরজ হিসাবে আদায় করা। ফরজ নামাজ, এটা হলো ঈমানের পরে সবথেকে বড় ইবাদত, প্রথম ইবাদত, যেটা করতে হবে। শুধু নামাজটা নিজের মতো করে পড়লেই হবে? নিজের মতো করে পড়লেই হয়? যেহেতু উস্তাদ তো আসছেন, শিক্ষক একজন এসেছেন, তিনি চলে গেছেন, কিন্তু তার শিক্ষা পৃথিবীতে এখনো আছে নাকি নাই? আমাদের
সব থেকে বড় শিক্ষকের নাম কি বলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের শিক্ষক। এটা আমাদের মুখের কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। অন্য হাদিসে আসছে, মানে এই হাদিসটার অর্থ হলো যে আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি আখলাকের সৌন্দর্যতাকে, চরিত্রের সৌন্দর্যতাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। অন্য হাদিসে আসছে যে আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে, উস্তাদ হিসাবে আমি শেখাবো। তো সব থেকে বড় ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজটাও তিনি শিখিয়ে গেছেন কিভাবে পড়তে হবে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। আমি যেভাবে পড়ি প্র্যাকটিক্যালি তিনি সাহাবীদেরকে শিখিয়েছেন যে আমি যেইভাবে নামাজ আদায় করি আমার মতো করে তোমরা নামাজ আদায় করো। এখন নবীজি যেভাবে পড়তেন সেটা দেখেছেন সাহাবীরা, আর সাহাবে কেরাম সেটা তারা লিখে রেখেছেন, তাকে বলা হয় হাদিস। কি বলা হয়? নবীজির কর্ম, তার কথা, তার চলন, এগুলি সাহাবীরা লিখে রেখেছেন। ওই লেখা, ওই অংশটাকে বলা হয় হাদিস। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আমরা যে হাদিসের কিতাবের নাম শুনি, এগুলি হলো নবীজির কর্ম, নবীজির কথোপকথন, তার চালচলন, সবকিছু একেবারে তার জীবনের 23 বছরের নবুয়তের জিন্দেগির প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা অংশই সাহাবীরা লিখে রেখেছেন। রাতে কি হয়, দিনে কি হয়, সকালে কি হয়, বিকালে কি হয়, তিনি স্ত্রীদের সঙ্গে কি আচরণ করতেন, তিনি ব্যবসায়ী হিসাবে কি আচরণ করেছেন, তিনি নবী হিসাবে তার সাহাবীদের সঙ্গে কি আচরণ করেছেন, তিনি লিডার হিসাবে তার কর্মীদের সঙ্গে কি আচরণ করেছেন, তার জীবনের ডিটেইলস, কিভাবে খেয়েছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে শুয়েছেন, সবকিছু সাহাবীরা লিখে রেখেছেন। নবীজি বলেছেন, সাহাবীরা লিখেছেন। ঘরের গোপন কথা স্ত্রী ছাড়া কেউ জানে, যেটা আপনার সন্তান জানে না, আপনার ছেলে জানে না, মেয়ে জানে না, শুধু জানে আপনার স্ত্রী। মানে যেটা একেবারে গোপনীয়তা সেটা জানে আপনার স্ত্রী। তো সকল বিষয় স্ত্রীরাও সাহাবীদের কাছে বর্ণনা করতেন যে আমার স্বামী অর্থাৎ নবী তিনি কিভাবে রাতের বেলায় শুয়ে থাকেন, কিভাবে ঘুম থেকে উঠতেন, কিভাবে শুতেন, সবকিছুই উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রীগণ অন্য নারীদেরকে বলতেন, মানে শেখাতেন, যেগুলি ভালো সেগুলি শেখাতেন। তো নামাজ কিভাবে আদায় করতে হবে সাহাবীরা দেখেছেন, সেই দেখা এবং নবীজি যেটা বলেছেন সেই বলাকে লিখে রেখেছেন, যেটার নাম হচ্ছে হাদিস। তো এই হাদিসে যেভাবে বলা হচ্ছে সেভাবেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। তো নামাজের কিছু বিষয় আছে যেগুলি হচ্ছে ফরজিয়াত। নামাজ তো এমনি একটা ফরজ, এই একটা ফরজকে আদায় করতে গেলে আরো 13টা ফরজ লাগে। নামাজের ভেতরে আর বাহিরে কয়টা ফরজ জানেন? 13টা বিষয় আছে যেগুলি ফরজিয়াত। তো একটা ফরজ হলো নামাজ। এই যে ধরেন জুমার নামাজ, 2 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করব। এই 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে গিয়ে আমাদের আরো কয়টা ফরজ লাগতেছে জানেন? 13টা ফরজ, 13টা আল্লাহর বিধান একত্রিত করে এরপরে একটা ফরজ আমরা আদায় করব, একটা ফরজ আদায় করব। তো 13টি বিষয় কি? সর্বপ্রথম শরীরটা পাক হতে হবে। শরীর কি হতে হবে? শরীর পাক হতে হবে। শরীরে যদি ময়লা থাকে, যদি গোসল ফরজ হয়, কেউ যদি এভাবে তার শরীরটা যদি নাপাক হয়ে যায়, তাহলে তার শরীরটাকে পাক করতে হবে। শরীর অপবিত্র শরীর নিয়ে আল্লাহর সামনে যদি কেউ দণ্ডায়মান হয়, অর্থাৎ নামাজে দাঁড়ায়, তাহলে সেই অপবিত্র শরীর নিয়ে আল্লাহ তাআলা তার ওই নামাজকে কবুল করবেন না। এই জন্য শরীর পবিত্র হতে হবে। 2 নম্বর, তার পোশাকটা পাক হতে হবে। যে পোশাক, যে পরিচ্ছেদ, আপনি যে পাঞ্জাবি, যে জুব্বা, যে লুঙ্গি, যে প্যান্ট, পায়জামা, গেঞ্জি, শার্ট, যেগুলি পরে আমরা মসজিদে আসছি, এটা পবিত্র হতে হবে। গরুর প্রস্রাব লাগছে, বাচ্চার প্রস্রাব লাগছে, ছাগলের চুনা লাগছে, গরুর গোবর লাগছে, তো এই ধরনের ময়লা নিয়ে, নাপাক পোশাক নিয়ে নামাজ হবে? আল্লাহ তাআলা তার নবীকে বলছেন সূরা মুদ্দাসসির, আল্লাহ তাআলা বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, ওয়াসিয়াবাকা ফাতাহহির, হে রাসূল আপনি আপনার পোশাককে পরিচ্ছন্ন করুন, পরিষ্কার করুন। পোশাক, নবীজির কাছে যেই চাদর ছিল, হয়তো বা কোনো কারণে চাদরটা নোংরা ছিল বা ময়লা ছিল, আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে রাসূল আপনি তো নামাজে দাঁড়াবেন, কিন্তু তার আগে
আপনার পোশাক, আপনার পরিচ্ছদ এটা পরিষ্কার করে নিন, পরিচ্ছন্ন করে নিন। নোংরা এবং ময়লা কাপড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো এটা উচিত নয়। এটা হলো 2 নাম্বার ফরজ। এরপর আল্লাহ তাআলা বলছেন 3 নাম্বার ফরজের কথা, নামাজ আপনি যেখানে আদায় করবেন সেই জায়গাটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। যেখানে নামাজ পড়বেন, বাড়িতে যদি খাটের উপরে পড়েন, বিছানার উপরে পড়েন, দোকানে পড়েন, মাঠে পড়েন, রাস্তায় পড়েন, অফিসে পড়েন, মসজিদে পড়েন, যেখানেই পড়েন না কেন, আপনি যে জায়গায় নামাজটা আদায় করবেন, সেজদা দিবেন বা দাঁড়াবেন, এই পরিপূর্ণ জায়গাটা আপনাকে পবিত্র হতে হবে, পরিষ্কার হতে হবে। কুত্তায় প্রস্রাব করছে, গরুতে চুনাইছে, এই ধরনের নাপাক জায়গা, হ্যাঁ যদি শুকিয়ে যায়, দুর্গন্ধ না থাকে, সেটা ভিন্ন কথা। তো যেখানে আপনি দাঁড়াবেন, আপনার সেই দাঁড়ানো জায়গাটি আপনাকে পবিত্র রাখতে হবে, পাক রাখতে হবে। অপবিত্র জায়গায় নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না। 4 নাম্বার ফরজ নামাজের জন্য, সতর থাকতে হবে। আপনার শরীরের যে সতর, এই সতরটা কি? সতরের বিষয়ে সব থেকে বেশি যেটা আমরা লক্ষ্য করি, মানে অনীহা প্রকাশ করে নারীরা, মেয়ে লোকেরা মনে করে যে শুধু একটা হেজাব পরলেই নামাজ হয়, মানে শাড়ির ইত্যাদি তো পরাই আছে, আর শুধু হেজাবটা মাথায় দিলে মনে হয় নামাজ হয়। কিন্তু নারীদের সতর হলো একদম মাথার তালু থেকে নিয়ে আপনার পায়ের পাতা পর্যন্ত, মানে এর সম্পূর্ণ বডিটাই হলো সতরের অন্তর্ভুক্ত। অনেক মেয়ে মানুষ নামাজ আদায় করেন, এই যেদিকে আপনার হাত বের হয়ে থাকে, হয়তো কোনোটা কোনো রকম ঢাকে, হাত বের হয়ে থাকে। এই হাত যদি বের হয়ে থাকে, কোনোর পরেও যদি হয় হাত বের হয়ে থাকে, তার নামাজ হবে না, তার সদর খোলা, তার নামাজ হবে না। এই জন্য মেয়েরা যখন নামাজ আদায় করবে, শুধুমাত্র মুখটা দেখা যাবে আর এই হাতের কবজি পর্যন্ত এটা দেখা যেতে, মানে এটা বের হতে পারে, আর পায়ের পাতাটা, এটা বাদে সম্পূর্ণ বডি তাকে ঢেকে রাখতে হবে। চুলের অনেক মেয়েরা দেখা যায় যে হেজাব করে, কিন্তু চুলের আপনার যদি চুল বড় হয় তাহলে একদম শেষের অংশ বের হয়ে থাকে হেজাবের নিচ দিয়ে, অথবা ওড়না দিয়ে অনেক মেয়েরা এটাকে আপনার দোপাট্টা দিয়ে ওড়না ব্যবহার করে হেজাব হিসাবে, দেখা যায় চুলের নিচের অংশ দেখা যায়। তো এরকম যদি হয়, কেউ দেখুক আর না দেখুক, আপনি ভাবছেন যে আমি তো কারো সামনে পড়তেছি না, কোনো পুরুষ তো আমাকে দেখছে না, দেখুক আর না দেখুক, আপনার তো সতর এটা। সুতরাং আপনাকে সতর আবৃত করেই নামাজ আদায় করতে হবে, এটা মেয়েদের জন্য। আর পুরুষদের সতর হলো নাভি থেকে নিয়ে এই হাঁটুর নিচ পর্যন্ত, এতটুকুন পোশাক থাকলেই তার নামাজটা জায়েজ হয়ে যাবে, সহি হয়ে যাবে। কিন্তু সুন্নাত পদ্ধতি হলো যে তাকে সুন্নাহ ভিত্তিক পোশাক পরিধান করা, ঢিলে ঢালা একটা পায়জামা বা লুঙ্গি এই জাতীয় কাপড় পরা, ঢিলে ঢালা একটা পাঞ্জাবি বা জুব্বা বা শার্ট যাই বলুন না কেন, সেটা ঢিলে ঢালা হতে হবে, সেটা ঢিলা হতে হবে, যাতে আমাদের শরীরের কোনো অংশ বোঝা না যায়। যখন প্যান্ট পরে একজন মানুষ সেজদা করে, তখন পেছন থেকে কিন্তু দেখতে বিচ্ছিরি লাগে। পেছন থেকে মনে করেন কেঞ্জি গায়ে আছে তোমার শার্ট, আর উনি সেজদা করছেন প্রথম লাইনে, পেছনের লাইনে যিনি আছেন, এটা দেখতে তার বেশ সেজ লাগবে না? তো এগুলি তো আসলে এগুলি বলে কয়ে মানুষকে বোঝানো সম্ভব না, এটা নিজের থেকে এটা বুঝতে হয়। এই জন্য যখন শার্ট পরলেন বা পাঞ্জাবি পরলেন লং হবে, তখন সেজদা দিলেও দেখা যাচ্ছে আমাদের বডির এই অঙ্গ প্রত্যঙ্গগুলি কিছু বোঝা যায় না। তো এটা আসলে শালীনতা। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ বলছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, ও বনি আদম তোমরা নামাজের সময়, প্রত্যেক নামাজের সময় সৌন্দর্যকে গ্রহণ করো, সাজসজ্জা করো। মসজিদে আসে ছেঁড়া ফাটা, অনেক সময় টুপিটা আনবে তাও মনে থাকে না, পাঞ্জাবি গায়ে দিয়ে আসে, কি বলে গেঞ্জি, সেন্ডো গেঞ্জি গায়ে দিয়ে চলে আসে, হাতা কাটা গেঞ্জি গায়ে। এগুলি মসজিদে আসার সময়, কিন্তু দাওয়াত খেতে গেলে যদি শোনে যে স্ত্রীর বায়না ধরছে যে আজকে আমরা হাডিং এ ঘুরতে যাব, তখন পোশাকটা ভালো হবে। কিন্তু মসজিদে আসার সময় তাবৎ ছেঁড়া ফাটা, নোংরা, গন্ধ, দাগ ইত্যাদি ময়লা এগুলি গায়ে দিয়ে আসে। তো আল্লাহ তাআলার বিধান কি? আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। এই জন্য কোরআনে নির্দেশ আসছে যে তোমরা প্রত্যেক নামাজের সময় উত্তম পোশাক পরিধান করো। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, যিনা মানে হলো সাজসজ্জা, আতর মাখো, সুরমা মাখো, টুপিটা পরো, সুন্দর করে পাগড়ি থাকলে পরো, আংটি হাতে দাও, ঘড়ি হাতে দাও, পবিত্র হও, ভালো পোশাকটা পরো,
তোমার যে পোশাক আছে তার মধ্যে যেটা ভালো সেটা বলো, কিন্তু ভালোটা রাখি আমরা বেড়াতে যাওয়ার জন্য, ঈদের জন্য, বিয়ে বাড়ি যাওয়ার জন্য, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য, অথবা ফটোশুট করার জন্য, আর যত অসল চালাই দিই মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে। তো এটা কোনো ভালো ইমানদারের কাজ এটা নয়। নামাজের সময় উত্তম পোশাক পরা এটি হলো আল্লাহ তাআলার বিধান। তো সুন্দর পোশাক পরা এবং সতরকে ঢেকে রাখা, সতর আবৃত করা। কেবলামুখী হওয়া, কেবলামুখী হওয়া এটা হলো নামাজের একটা ফরজ, যে কেবলামুখী হতে হবে, অর্থাৎ অন্যদিকে ফিরে নামাজ আদায় করলে তার নামাজ হবে না। আচ্ছা, এটা সংক্ষিপ্তভাবে শেষ করলাম। এটা হলো নামাজের বাহিরের 7টা ফরজের অংশ ছিল। এই নামাজের অর্থাৎ নামাজ শুরু করার আগেই এই 7টি বিষয় তাকে দেখতে হবে, যে আমার শরীর পাক আছে কিনা, কাপড় পাক আছে কিনা, আমি কোন দিকে দাঁড়াচ্ছি, আমার সিনাটা কেবলা বরাবর আছে কিনা, এইগুলি ইত্যাদি ইত্যাদি। নামাজ যখন শুরু করলেন, শুরু করার সঙ্গে সঙ্গে এক ফরজ শুরু করলেন, শুরু করার সঙ্গে সঙ্গে আরো 6টা ফরজ আমাদেরকে মেনটেন করতে হয়। এই 6টি ফরজের একটি ফরজ যদি আমাদের থেকে ছুটে যায়, তাহলে আপনার নামাজকে বাতিল করা হবে, নামাজ গ্রহণযোগ্য হবে না। 6টির মধ্যে কি? প্রথমেই যখন নামাজে দাঁড়াতে হবে তখন তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার এটা বলা, এই শব্দটা বলা হচ্ছে ফরজ। এটা আমরা সবাই হয়তো বলি, কিন্তু জামাতে যখন নামাজ হয় দেখা যাচ্ছে ইমাম সাহেব আল্লাহু আকবার বলেন, অনেকে হয়তো শুধু হাত তোলেন, শুধু হাত তুললেন বাঁধলেন, নামাজ আপনার হবে না, কারণ আল্লাহু আকবার প্রত্যেককে বলা হলো ফরজ, এটা ইমাম একা বলবে না। এই জন্য আল্লাহু আকবার যখন হাত বাঁধা হয়, জামাতে পড়েন আর যাই পড়েন না কেন, এটা প্রত্যেক মুসল্লিকে, প্রত্যেক নামাজিকেই বলতে হয় আল্লাহু আকবার। এটা অন্য বললে আর হয় কাজ হয় না। সূরা ফাতিহা ইমাম পড়লে, মুক্তাদিদের না পড়লেও হয়, এই বিধান আছে। কিন্তু যেগুলি ফরজ, এই যে রুকু সেজদার দোয়া, আপনার রুকু সেজদার সময় আল্লাহু আকবার, সামি আল্লাহ এগুলি বলা, এগুলি প্রত্যেককেই বলতে হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা নামাজের শুরুতে এভাবে ফাকাব্বির, তাকবীর বলবে, আল্লাহু আকবার, ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজসা ফাহজুর। শরীর পবিত্র, পোশাক পবিত্র, সবকিছু পবিত্র হয়ে গেল, নামাজ শুরু করলেন, এখন আপনাকে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। নামাজটা শুরু করলেন, সূরাতুল ফাতিহা কিরাত পড়া, কিরাত পড়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে কোরআনের যতটুকু তোমার জন্য সহজ হয়, যেই সূরাটা, যেই অংশটা তুমি সবথেকে ভালো পারো, ওই অংশ, ওই সূরা দিয়ে, ওই আয়াত দিয়ে তুমি নামাজ শুরু করো, নামাজটা আদায় করো। তো কোরআন তেলাওয়াত করা, নামাজের মধ্যে সূরা কিরাত পাঠ করা, এটি হলো ফরজ। তো তাকবীরে তাহরিমা বলা, কিরাত পড়া, রুকু করা, রুকু করতে হয়। কেউ যদি রুকু, অনেক সময় দেখা যায় রুকু মিস করে, পেছনে আসে, দেরি করে হয়তো আসা হয়েছে, তো রুকু মিস হয়ে যায়, অথবা তাড়াহুড়ো করে এসে রুকুতে অংশগ্রহণ করে, কিন্তু রুকুতে গিয়ে উনি টাইম পায় না, একবার সুবহান রাব্বিয়াল আযীম যে পাঠ করবেন এতটুকু সময় পায়নি। তো এই ব্যক্তি যদি ওই রাকাত শেষে গিয়ে মিলাই না নেয়, এক রাকাত যদি মিলাই না নেয়, তাহলে কি নামাজ হবে? নামাজ হবে না। অর্থাৎ রুকুতে গেলে পরে রুকুতে একবার সুবহান রাব্বিয়াল আযীম এতটুকু সময় ইমাম সাহেবকে পেতে হবে। যদি এতটুকুন সময় আপনি রুকু পান, সুবহান রাব্বিয়াল আযীম একবার বলা হয়েছে, তাহলে আপনার ওই রাকাত আপনি পেয়ে গেছেন, ওই রাকাত আর পড়া লাগবে না। আর যদি এতটুকুন সময় না পান, তাহলে আপনাকে এই রাকাত আপনার শেষে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে নিয়মতান্ত্রিক ভাবে যেগুলি আমরা করা হয়, আমরা করি, এভাবে মিলাই নিতে হবে আর এক রাকাত। তো রুকু করা, সেজদা করা, সেজদা দুইটা জায়গায় একটা দিলে কাজ হবে না, একটা জায়গাতে, দুইটা জায়গা, তিনটা দিলেও আপনার নামাজ হবে না। রুকু সেজদা এগুলি সঠিকভাবে মেনটেন করে চলতে হবে। আখেরি বৈঠক, শেষ বৈঠক, অর্থাৎ যখন আমরা সালাম ফিরাই, এই সালাম ফিরানোর সময় বসে আত্মায়াতুদ দুরূদ শরীফ, দোয়া মাসুরা যেগুলি আছে নিয়মতান্ত্রিক ভাবে পড়ে এরপরে সালাম ফিরাতে হয়। তো এই নামাজের মধ্যে ভেতরে বাহিরে দিয়ে মোট 13টি ফরজ বিধান সংক্ষিপ্তভাবে আমি উপস্থাপন করলাম। এখন আসুন, এই যে 13টি কথা বলা হলো, এই 13টার একটাও যদি ভুলে হোক অথবা ইচ্ছা করে হোক, ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, যদি বাদ হয়ে যায়, এই 13টার একটা যদি ছুটে যায়, ইচ্ছাই বা অনিচ্ছাই, নামাজ হবে না। তাকে আবার এগেন নামাজ পড়তে হবে, নতুন করে নামাজ শুরু করতে হবে। কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে ওয়াজিব, ওয়াজিবাত। এই ওয়াজিবের, নামাজের ভেতরে 14টা ওয়াজিব আছে। কয়টা ওয়াজিব? 14টা বিষয় ওয়াজিব আছে, এগুলি আল্লাহর বিধান। এই ওয়াজিবগুলি আপনাকে মেনটেন করতে হবে। যদি একটা ওয়াজিব ছুটে যায়, ভুলে হোক, মানে ভুলে যদি ছুটে যায়, তাহলে সওয়া সিজদা দিতে হবে। নামাজের শেষে যেভাবে নিয়মতান্ত্রিক ভাবে দেওয়া হয়, এই সওয়া সিজদা দিতে হবে। সওয়া সিজদা না দিলে নামাজ হবে না।
আর যদি ইচ্ছা করে ওয়াজিব ছেড়ে দেয়, যে সময় কম ওয়াজিবটা ছেড়ে দিলাম, বা ইচ্ছা করে ভালো লাগছে না ওয়াজিব ছেড়ে দিল, তাহলে তার সওসিজদা দিলেও আর কাজ হবে না। ভুল হলে ভুলের সংশোধনের জন্য সওসিজদা। কিন্তু যদি ইচ্ছা করে ওয়াজিবাত ছেড়ে দেয়, একটা ওয়াজিব ছেড়ে দিলেই ইচ্ছা করে ছাড়লে তার নামাজ হবে না। এই ওয়াজিবগুলি কি আসুন সংক্ষিপ্তভাবে আমরা একটু জেনে নেই। নামাজের মধ্যে ওয়াজিব 14টি। এক নম্বর হচ্ছে আলহামদুল শরীফ সূরা ফাতিহা তেলাওয়াত করা, পুরাপুরি সূরা ফাতিহা পাঠ করা। সূরাতুল ফাতিহা হাদিসের মধ্যে আসছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা পাঠ করা ছাড়া কোনো নামাজ আদায় হবে না। লা সালাতা, নামাজ হবেই না, ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা পাঠ ছাড়া নামাজ হবে না। আর পাঠ করতে হবে, সেই পাঠটাও, সেই পড়াটাও আপনাকে নির্ভুলভাবে করতে হবে। আপনি গোজামিল দিয়ে যেখানে টান আছে আপনি টানলেন না, যেখানে নাই সেখানে 4 লিখ মেরে দিলেন, মানে ইত্যাদি ইত্যাদি, এই ভুল ভাল দিয়ে যদি সূরা ফাতিহা পড়া হয় তাহলে কিন্তু নামাজ হবে না। কারণ নামাজ নষ্ট হওয়ার জন্য আবার যতগুলি কারণ। আমরা মনে করি যে নামাজ যারা পড়েন, সাধারণত আমরা যারা পড়ি, আমরা নামাজকে কিন্তু অধিকাংশ মানুষ খুব ছোট ভাবে দেখি, যে নামাজ আজান হয়েছে নামাজটা পড়ে আসি, নামাজটা পড়তে হয়। আসলে এই নামাজটা যে এর কত মাল মেডিসিন আছে, এর ভেতরে কত মাল মশলা দিতে হয়, এই বিষয়গুলি আমাদের খবর থাকে না। এর ওয়াজিবাত আছে, এর ফরজিয়াত আছে, এর সুন্নাতে মুআক্কাদা আছে, সুন্নাতে জায়েদা আছে, অনেক বিষয় দিয়ে আপনার 2 রাকাত নামাজ পড়তে হয়, কিন্তু বিষয় খেয়ালই থাকে না আমাদের। নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, ইমাম সাহেবের সাথে পড়তেছি বা একাকি পড়তেছি, শেষ করে দিলাম। কিন্তু নামাজটা কিভাবে আদায় করলাম, এর যেখানে যেটা দিতে হয়, যেখানে নাট, যেখানে বল্টু, যেখানে যা দিতে হয় আর কি, এগুলি না দিলে কি বিল্ডিং টিকবে? আপনি সিমেন্ট দিলেন, বালু দিলেন না, শুধু সিমেন্টে কাজ হবে না। ইট দিলেন, আপনার কি এভাবে যেগুলি দেয় আর কি বিল্ডিং এর জন্য। বিল্ডিং এর ক্ষেত্রে যেরকম এগুলি কম বেশি করলে বিল্ডিং টিকবে না, অথবা কোনো বিল্ডিং দাঁড়াবেই না, ঠিক অনুরূপ ভাবে আপনার নামাজটা কবুল হওয়ার জন্য যতটুকু মাল মেডিসিন দিতে হয়, যেখানে যেখানে যেই দোয়া, যেখানে যেটা করতে হয়, এগুলি যদি ছাড়া নামাজ আদায় করেন, নামাজটা আপনার হবে না। ও সূরাতুল ফাতিহা পড়তে হবে এবং এটা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, তবেই নামাজ হবে। 2 নম্বর ওয়াজিবাত হলো আলহামদুলিল্লাহ সূরা পাঠ করার পরে একটা সূরা মিলাইতে হয়। আপনি যেই সূরাটা সবথেকে ভালো পারেন, নির্ভুলভাবে সুন্দরভাবে পড়তে পারেন, যদি সূরা কাউসার নির্ভুলভাবে পারেন, সূরা কাউসার দিয়ে পড়েন। সূরা কাউসার পড়েন, আপনি সূরা হাসর পারেন কিন্তু একটু ভুলভাল হয়, আপনি এখন মানুষের সামনে পড়ে দিলেন সূরা হাসর, এটা কি কাজ হবে? এটা হবে না। আপনি যেটা নির্ভুলভাবে সহিশুদ্ধভাবে যতটুকু পারেন অতটুকু দিয়ে আপনি নামাজটা শেষ করেন। পড়াটা হতে হবে নির্ভুল। সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো, এটা হলো ওয়াজিব। আপনি শুধু সূরা ফাতিহা পড়লেন, একাকি নামাজ পড়তেছেন, অন্য সূরা পারেন না, শুধু সূরা ফাতিহা পড়লেন, আপনার নামাজ হবে না। এর সঙ্গে আরেকটা সূরা মিলাইতে হবে। এরপরে আপনি রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে অনেকে দেখা যায় তাড়াহুড়া থাকে, রুকুতে যাওয়ার আগেই উঠে যায়, মানে কোনো রকম একটু হাঁটুতে হাত, এরপরে আবার উঠে পড়ে না। রুকুতে গেলেন, রুকু সেজদা করা এবং রুকু সেজদায় দেরি করা। রুকুতে যাওয়ার পরে ন্যূনতম একবার সুবহানা রাব্বিয়াল আযীম, এটা একবার আপনাকে বলতেই হবে। যদি অতটুকু পরিমাণ না থাকেন, না বলেন, আর রুকু থেকে উঠে যান, আপনার নামাজ হবে না। সওসিজদা দিতে হবে, সওসিজদা না দিলে নামাজ হবে না। এই জন্য রুকুতে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলা সুন্নাত, এর বেশি বেজোড় সংখ্যক বলা সুন্নাত, তবে ন্যূনতম একবার বলতেই হবে, এটা বাধ্যতামূলক। এর বেশি যেগুলি বলবেন সেগুলি সুন্নাত। তাহলে রুকু থেকে যখন ওঠেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, তাই না? এই সামি আল্লাহু লিমান হামিদা আপনি বলে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলেই অনেক আবার রুকুতে বলে পড়েন, সিজদায় বলে পড়েন না, এরকম করলে নামাজ হবে না। সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালেন, এখানে আপনি একদম স্ট্রেট ফর এভাবে দাঁড়াইতে হবে, সোজা হয়ে দাঁড়াবেন। যদি পারেন দোয়া পড়বেন, না পারলে শুধু দাঁড়াই থাকবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই দোয়াটা পড়তে হয়। সিজদায় চলে গেলেন, ঠিক অনুরূপ ভাবে সিজদাতেও আপনাকে দেরি করতে হবে। ন্যূনতম একবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল, সুবহানা রাব্বিল, এভাবে পড়লে হবে। সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল আ'লা, মানে কত দ্রুত করা যায় শেষ, ওইখানে এটা করে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, এভাবে সহি শুদ্ধভাবে টেনে টেনে ভালোভাবে বলতে হয়। আচ্ছা,
দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে, একটা সেজদা দিয়ে যখন উঠলেন, সেজদা দিয়ে উঠে বসে আপনাকে সুন্দরভাবে ওখানে বসতে হয়। একটা দোয়া আছে, যদি পারেন পড়বেন, না বললে শিখে নেবেন। তো এভাবে করে নামাজের মধ্যে ফরজিয়াত আছে, ওয়াজিবাত আছে। আর নামাজের মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করা কি ফরজ। কিয়াম করা কি ফরজ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করো কানিতিন, ধীরে সুস্থে, একদম নীরব ভাবে। এমন ভাবে নামাজে দাঁড়াও যে পাখি, সাহাবীদের নামাজ এমন ছিল যে ওনারা তো আমাদের মতো এরকম এসির মধ্যে নামাজ পড়তেন না, তখন তো এগুলোর কোনো বালাই ছিল না। কোন রকম খেজুরের ডালের ছাউনি অথবা খালি ময়দানে তারা নামাজ পড়তেন। তো পাখি এসে মাথার উপরে বসতো, কাঁধের উপরে বসতো। পাখি মনে করতো এটা মানুষ না, এটা গাছ। এটা কি গাছ। মানে এমন স্ট্রেট হয়ে তারা দাঁড়ায় থাকতেন, একদম নীরব, নড়ন নাই চড়ন নাই, দাঁড়িয়ে থাকতেন। পাখি এসে বসতো। আর আমাদের নামাজ তো সুবহানাল্লাহ, যত দ্রুত শেষ করে বাড়িতে যাওয়া যায় ততই মঙ্গলজনক, নাকি বলেন? ততই কল্যাণকর, এটা আমরা ভাবি হয়তো অনেকে। তো কোনদিন নীরব হয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করা, দাঁড়ানোটা, এটা হলো ফরজ। বসে পড়বেন, অনেকে আমরা হয়তো বসে নামাজ আদায় করি। বসে নামাজ আদায় করবে কারা? বসে নামাজ আদায় করবে তারা যারা দাঁড়াতে পারে না। হাদিসের মধ্যে আসছে, সাল্লু কাইমান, তোমরা নামাজ আদায় করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাকাইদান, যদি তুমি সক্ষম না হও দাঁড়াতে সক্ষম না হলে কি হবে? ফাকাইদান, তাহলে বসে বসে নামাজ আদায় করো। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি বসতেও তুমি না পারো তাহলে আলা জুনুবিন ওয়া আলা জুনুবিন, তুমি কাত হয়ে শুয়ে নামাজ আদায় করো। তাহলে দাঁড়াতে পারে না কারা? অনেক রোগী আছে যারা ভ্যানে করে বাজারে নিতে হয়, ডাক্তারের কাছে নিতে হয়। এই ধরনের ব্যক্তি যারা দাঁড়াতে পারে না, চলতে পারে না, তাদের জন্য বসার হুকুম আছে। আমাদের সাধারণত দেখা যায় একটু কিছু হতে না হতেই আমরা বসে বসে নামাজ আদায় করি। অনেকে তো পড়েই না, অসুস্থ নামাজ পড়লাম না, সেটা তো গেলই, এরা তো একদম ফেলের খাতায়। আর যারা মোটামুটি একটু পাস করতে চায় তাদের মধ্যেও অলসতা অনেক, একটু কিছু থেকে কিছু হলেই বসে বসে নামাজ আদায় করে। আশ্চর্য ব্যাপার, সারা দুনিয়ায় সব কিছু করে বেড়াই, অথচ নামাজের ক্ষেত্রে আসলে আমাদের মধ্যে অলসতা কাজ করে। হাদিসের মধ্যে নবীজি বলছেন, সাল্লু কাইমান, দাঁড়িয়ে নামাজ আদায় করো। যদি ডাক্তার, এবং সে ডাক্তার যদি দিনদার হয়, মাসলা অনেক আছে, সেগুলি বুঝতে হয়, জানতে হয়, শুনতে হয়, শিখতে হয়। কোন দিনদার ডাক্তার যদি আপনাকে বলে যে আপনার যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করেন এগুলি, আপনার আসলেই সমস্যা হবে। সে ব্যক্তি যদি দিনদার হয়, তাহলে আপনি সেই ডাক্তারের মসলা অনুযায়ী বসে বসে নামাজ আদায় করবেন। তাও উত্তম হলো, দেখুন নবীজি মৃত্যুর আগে প্রায় সপ্তাহখানিক বা তারও বেশি, 8-9 দিন তিনি অসুস্থ ছিলেন। তিনি এই ফ্লোরে বসে বসে নামাজ আদায় করতেন। তো নিয়ম হলো, যারা অসুস্থ, একান্তই অসুস্থ, তারা বসে বসে নামাজ আদায়। আমাদের সমাজে হলো একটু নেতা হলেই বা একটু টাকা পয়সা হয়ে গেলেই, মানে টাকা হতে দেরি, চেয়ার হতে দেরি নাই। একটু দেখা যাচ্ছে সমাজে গণ্যমান্য ব্যক্তি, তার জন্য চেয়ার। আশ্চর্য, যেখানেই যাবেন, মক্কায় যাবেন, সেখানেও এই চেয়ার। মক্কার ইমাম তো আপনাকে জান্নাত গুলাই খাওয়াই দেবে না। অনেক দলিল দেয় মক্কা মদিনায় চেয়ার আছে, সেখানে তো পড়ে বসে বসে বসে, আর তাদের সমস্যা ইমামরা দেখে বেড়ায় না। তোমার ইমাম, তোমার দিন, তোমার নামাজ, তোমার কবর, তোমার জান্নাত, তোমার জাহান্নাম, তুমি যা করবা করো। আসছো মক্কা মদিনায়, হজ করো, খেজুর নাও, যাই নামাজ নাও, বাড়ি চলে যাও। এগুলি তারা এত মাসলা মাতামাতি করে বেড়ে না। কিন্তু আপনার তো নামাজ, কবর আপনার, জান্নাত আপনার, জাহান্নাম আপনার, আপনার ইবাদত, আপনার নামাজ, আপনাকে বুঝতে হবে যে আমার নামাজ আপনি কিভাবে আদায় করবেন। এটা আমাকে নিজেকে বুঝতে হবে। এই জন্য নামাজের ব্যাপারে কোনো শিথিলতা করা, এটা সব থেকে বড় বোকামো হবে। নামাজ সহি শুদ্ধভাবে আদায় করতে হবে। একটু অসুস্থ হয়ে পড়লেন, একটু জ্বর হচ্ছে, একটু মাথা ব্যথা, এসে আমরা অনেকে চেয়ার তালাশ করি। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, একান্তই বাস্তব সম্মত কোনো সমস্যা হতেই পারে, তাদের কথা ভিন্ন। তো সবসময় আমাদের এগুলি অ্যাভয়েড করে চলাই, এটাই হলো বাঞ্ছনীয়, এটাই হলো একজন ভালো নামাজির গুণ বলতে পারেন। এই জন্য এলাকার মধ্যে এই বিষয়টা নিয়ে খুব বেশি একটু মানে প্রচারণা হওয়া দরকার, যে এই বিষয় থেকে বা এই জিনিস থেকে কিভাবে সমাজ, কিভাবে নামাজিরা বাঁচতে পারে। যে আজ থেকে আপনি করতে পারেন, চেয়ারকে সম্পূর্ণ না বলে দেন, এই চেয়ারকে সম্পূর্ণভাবে না বলে দেন, আপনি এসে পড়বেন কি বলে, চুল ব্যবহার করতে পারেন, যেগুলি নিচু জাতীয়, এই ধরনের টুলে বসে নামাজ আদায় করবেন, এটা সব থেকে ভালো। অনেক সময় দেখা যায় এই চেয়ার ইত্যাদিতে পড়লে আপনার হেলান চলে আসে,
মনের অজান্তেই হয়তো অলসতা চলে আসে, একটু হেলান চলে আসে, এই নামাজ তো হবেই না। তো এই জন্য সব থেকে উত্তম হলো, সতর্কতা হলো যে যেগুলি টুল নিচু পাওয়া যায় এই টুলে বসে নামাজ আদায় করা, এটা হলো সব থেকে উত্তম, সব থেকে ভালো। ফতোয়ায়ে হিন্দিয়া, এটা আমি গতকালকে দেখলাম, রাতেই আমি দেখলাম যে এই ফতোয়ার কিতাবে লেখা হয়েছে যে ওমান আজিজা আনিল কিয়ামি সাল্লা কাইদান, যদি কোনো ব্যক্তি একবারে অপারগ হয় যে সে দাঁড়াতে পারবে না, আসলে সমস্যা, মাজায় সমস্যা, এই নীল দড়াই সমস্যা ইত্যাদি, এরকম সমস্যা যদি আসলেই হয়, তাহলে সে কি করবে, যে আনির রুকুই ওয়াস সুজুদি, রুকু সেজদা করতে যদি আসলেই সমস্যা হয়, তাহলে এই ব্যক্তি ইশারায় নামাজ আদায় করবে। আর দাঁড়াতে যদি আসলেই সমস্যা হয়, তাহলে সে ফ্লোরে বসে বসে নামাজ আদায় করলেও তার নামাজ হয়ে যাবে। তো আমাদের একটু অসুস্থ হলেই যে আমরা চেয়ার টেবিল তলাশ করি, এটা খুবই দুঃখজনক। একটু কিছু হলেই যারা চেয়ারে বসে নামাজ পড়েন তাদের নামাজ হবে না, এটা বাস্তব। কারণ নামাজের মধ্যে দাঁড়াইয়ে নামাজ আদায় করা কি বললাম, ফরজ। 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করা। আমাদের সমাজে আরেকটি বিষয়, এটা প্রশ্ন আসছিল আর কি, হ্যাঁ, যে অনেক মৃত মানুষ আছে, মৃত মানুষের ব্যাপারে একটা প্রশ্ন আসছে, যারা মারা যায় মৃত মানুষদের ব্যাপারে কুলখানি করা 4 দিনে বা 40 করার একটা রেওয়াজ আমাদের সমাজে আছে না? আমরা সবাই চাই বাবা মারা গেছে, ভাই বোন ইত্যাদি আত্মীয় স্বজন মারা গেছে, তার একটা দোয়া মাহফিল করা হোক। আসলে দেখুন ইসলাম এটা কতটুকু সমর্থন করে, সংক্ষিপ্তভাবে বলছি। একজন সাহাবী নবীজির কাছে আসলেন, এটা নিয়ে অনেক সময় কথা বলা দরকার ছিল। একজন সাহাবী এসে বলছেন, হে রাসূল, আমার মা হঠাৎ করে মারা গেছে, অর্থাৎ স্ট্রোক বলতে পারেন, স্ট্রোক হঠাৎ করে মারা গেছে। এখন আমি আমার মায়ের জন্য কি করতে পারি, তার জন্য যদি সদকা করতে কি পারি? নবীজি বললেন, হ্যাঁ, তোমার মায়ের জন্য তুমি সদকা করতে পারো। তো এই সাহাবী গিয়ে, তার একটা বাগান ছিল খেজুরের, ওই বাগানটাই সদকা করে দিলেন। বলছে ঠিক আছে, আমি আমার ওই বাগান আমার মায়ের পক্ষ থেকে আমি সদকা করে দিলাম। তো এরকম কয়েকটা বর্ণনা আসছে। তো উত্তম হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করা, সদকা করা। এটা কাকে করবেন? বলবেন যে হুজুর আমাদের তো মসজিদ আছে, তাহলে মসজিদ না। হুজুর শুধু মসজিদের কথা বলবে না, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিম আছে, বিধবা আছে। এলাকায় বিধবা আছে না? এলাকায় বিধবা আছে, এতিম আছে, অভাবী আছে, যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, এই ধরনের খেটে খাওয়া মানুষ আছে, আপনি তাদেরকে দান করেন। শুধুই যে মসজিদে দিতে হবে আমি সেটা বলবো না। মসজিদ, মাদ্রাসা, অভাবী, দরিদ্র, আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানেই দান করেন, সদকা করেন। হ্যাঁ, 3 দিন, 4 দিন বা 40 বা 1 বছর পূর্তি হলো, ওই দিনে আমরা করলাম, এগুলি দিন খান যদি বেঁধে কেউ করে, এটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী হবে। কি হবে? সুন্নাহ বিরোধী হবে। কারণ নবীজি জীবনে করেন নাই, সাহাবীরাও কোনোদিন এই কাজ করেন নাই। স্বাভাবিকভাবে দান সদকা করা যেতে পারে। আর ওই মৃত ব্যক্তি যদি ঋণী থাকে, আমরা তো অধিকাংশ মানুষ ঋণ, ব্যবসা বাণিজ্য করে অথবা এরকম চলতে ফিরতে গেলে ঋণ আমাদের মধ্যে হয়ে যায়। তো এই ঋণ রেখে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে দেখেন নবীজি হাদিসের মধ্যে কি ভয়ঙ্কর কথা বলছেন। যেই ব্যক্তি ঋণ রেখে মারা গেল, আল্লাহ হাবিব বলছেন যে নাফসুল মুমিনি মুআল্লাকুন আলা দাইনিহি হাত্তা ইউকদা আনহু। এই হাদিসটি বুখারীর মধ্যে লেখা হয়েছে। নবীজি বলছেন, কোন মুমিন বান্দা, মুসলমান বান্দা যদি ঋণ রেখে মৃত্যুবরণ করে, তাহলে তাকে ঝুলন্ত অবস্থায় রাখা হয় হাত্তা ইউকদা আনহু, যতক্ষণ না তার পক্ষ থেকে সেই ঋণকে পরিশোধ করে দেওয়া হয়। দেখুন আমরা এটা কিছু মনেই করি না, ওই জানাজার সময় তো বলে দিব, যদি কেউ ঋণ টিন থাকেন আমাকে বলবেন, আমি শোধ করে দিব। এটা তো আমরা ওই লোক দেখানো হয়ে গেছে। আবার বলি কি, যদি কেউ পারেন মাফ করে দিবেন। আর মাফ করতে যাবে কেন? মৃত ব্যক্তির ব্যাপারে এত শিথিলতা কেন আমাদের? এটা বাধ্যতামূলক, যে আছেন অবশ্যই বলবেন না মানে? এবং এটা দায়িত্ব নিয়ে, ভালোভাবে দায়িত্ব নিয়ে এটাকে পরিশোধ করে দেওয়া উচিত। আমরা দেখা যায় ওই বিভিন্ন জায়গায় কালেকশন করে, আদায় টাদায় করে এই কুলখানি করতে আমরা প্রস্তুত। গরু জবাই হবে, মহিষ জবাই হবে, ভেড়া জবাই হবে, আদায় কালেকশন করে যে ব্যক্তির কুলখানি করা হচ্ছে লাখ টাকা খরচ করে, ওই ব্যক্তির 25,000 টাকা ঋণ আছে, এই ঋণের ব্যাপারে কেউ খোঁজ নেয় না। এবার বলেন যে এই মরা মানুষটাকে নিয়ে আপনি কি করলেন? আপনি কি তামাশাটা করলেন এই মরা মানুষটাকে নিয়ে? যে মরা মানুষের নামে চান্দা তুলে, সেই চান্দা দিয়ে 80,000 টাকা খরচ করে, লাখ টাকা খরচ করে আপনি খাওয়া দাওয়ার আয়োজন করছেন। আহা কি মজা, আহা কি মজা। আর এই বেচারা হয়তো 10,000 টাকা কোথাও ঋণ আছে, এই ঋণের খবর একবারও নিলেন না। কি দরদ আপনার এই মৃত্যু ব্যক্তির ব্যাপারে।
এই মরা মানুষটার জন্য আপনার কত দরদ উতলে পড়ছে যে তার নামে ভিক্ষা করে খাচ্ছেন, অথচ তার যে 5,000 টাকা ঋণ আছে এই ঋণটা আপনি দিতে পারবেন না। এটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত একটা বেদাত। এই যে কালেকশন করে পাড়া ঘরে চান্দা তুলে কুলখানি করবে, কিন্তু তার আসল যে জিনিসটা তার দরকার ছিল, তার কবরে যেটা দরকার ছিল সেটা হলো তার ঋণটা মওকুফ হওয়া। চান্দা তোলেন, গরিব মানুষ হলে চাঁদা টাদা তুলে সবাই মিলে, মানে চাঁদা মানে কি সবাই দিয়ে দিয়ে তার যে ঋণ টিন আছে, যদি অভাবী হয় ঋণ আপনারা পরিশোধ করে দিব, এটা সব থেকে মহৎ কাজ। মরা মানুষটার ব্যাপারে যে আমাদের কদর, আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা, এইটা দিয়ে প্রমাণ দেন। কিন্তু আমরা